লাগো স্টার্টেড এন্ড সাম স্টুডেন্ট অলরেডি লাগি গেছেন এক্সাম্পল দেখো আমি স্ক্রিনশট লাগাই রাখছি অলরেডি লাগি গেছেন স্টার্টেড তারা তো বিকজ তারা আমার মেসেজ করে যে স্ক্রিনশট দিয়ে আমার মেসেজ করে স্যার আমার এক্সাম ভালো গেছে না তো আমি কিতা করতাম বলছি লাগ ভালো করে তো হ্যাঁ লাগিয়ে আসছে অলরেডি স্টার্টেড দেখো তো স্ক্রিনশট তোমাদের আমি তার মেসেজ করে গ্ল্যাড টু সে দ্যাট ইউ স্টার্টেড अगेन তো লাগিয়ে আসছে বাট তুমি কিতা করতে লাগবো সামটাইমস তোমাদের বন্ধু লাগানা সামটাইমস এজ টিচার তোমাদের মেন্টর বনে তোমাদের বকিতে লাগবে ডাঁটতে লাগবে the bell icon on the YouTube app and never miss another. Hello everyone, welcome to JJ Class of Learning. तो আমরা তো হাফেলি এক্সাম তো ফাইনালি শেষ হইলো আমরা তিনো ডিস্ট্রিক্টর কাচার করিমগঞ্জ হাইলাকান্দি তিনো ডিস্ট্রিক্টর আমরা হাফেলি এক্সাম শেষ হবার এন্ড আফটার হাফেলি এক্সাম বহুত জনের মনে বহুত ডাউট হইছে কিছু স্টুডেন্টর গেছে মনে ওখান আর যে স্যার আমরা হাফেলি এক্সাম তো বহুত বাজে হইছে আমরা কিতে হইতো তো লেট মি রিমাইন্ড ইউ জাস্ট দ্যাট হাফেলি এক্সাম জাস্ট মিডিলও তুমি এখন অক্টোবর মান্থ আসো আর অক্টোবর মান্থ থেকে যদি তুমি তোমার বেস্ট দিয়ে স্টাডি করো তোমার রেজাল্ট আউটস্ট্যান্ডিং আইব তোমার ফাইনাল তো এখান দিয়ে মনো মাঝে কমি আনি যে তোমার এক্সাম বাদ হইছে এক্সাম বাদ হইতে পারে বিকজ আমরা যখন এক্সাম যখন আমরা ক্লাস 10 স্টার্ট করার বাদে উতনা ফ্লো আমরা আয়না আইতে আমরা ফার্স্ট ইউনিট টেস্ট আই যায় আর ফার্স্ট ইউনিট টেস্টের এগুন থেকে শেষ করতে করতে আমরা হাফিল এক্সাম আই যায় তো আমরা কিছু উতনা ফ্লো থাকা যায় না ঠিক আছে নর্মালি ম্যাক্সিমাম স্টুডেন্টের ওলা থাকে যারা আবু ফ্লো আর হাফিল এক্সাম আই যায় তো রেজাল্ট অবভিয়াসলি 100% আমরা কি যতক্ষণ আমরা এক্সপেক্ট করি যতক্ষণ আমার এবিলিটি আছে যতক্ষণ আমার ইচ্ছা অতক্ষণ আমার আয়না কমিয়ে যায় তো কোয়েশ্চন হলো কি ইগুর উপরে ডাউট করে নিজরে ব্লেম করা ঠিক নয় নিজের উপরে বিলিভ রাখো ওখান যেন হ্যাঁ আমি এখন আমার হাফিল এক্সাম গেছে না ঠিক আছে তো কি হইছে আমার কাছে অ্যানুয়াল এক্সাম আছে আমি আমার অ্যানুয়াল এক্সামও আমার সামনে সেকেন্ড ইউনিট টেস্ট আছে আমি সেকেন্ড ইউনিট টেস্ট আর আমার অ্যানুয়াল এক্সামও দেন আমার সামনে প্রি টেস্টও আছে আমি এই তিনটা এক্সাম ওলা জিজান লাগাই ফড়ি মুজালা আমি আমার নিজের কাছে মুখ দেখাইতে পারবো নিজের ফেস গিয়ে আয়নার সামনে গিয়ে ফেস করতে পারবো দেখো দুনিয়ার সামনে ফেস করা এক জিনিস তুমি দুনিয়ার অন্য কেউর লগে ফেস করলে তোমার টিচারও তোমার কাছ থেকে এক্সপেকটেশনস আছে তোমার প্যারেন্টসও তোমার কাছ থেকে এক্সপেকটেশনস আছে তোমার ব্রাদার তোমার সিস্টার তোমার তারারও এক্সপেকটেশন তোমার কাছ থেকে আছে এন্ড ইভেন যেও তোমার সারাউন্ডিং সারার তোমার কাছ থেকে সামহাও তোলাবোত এক্সপেকটেশনস আছে বাট সবথেকে বড় এক্সপেকটেশনস হলো গিয়া নিজের উপরে তুমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করতে ইফ দেখো তুমি তোমার রেজাল্ট দিয়া তুমি তোমারে খুশ রাখতে পারছো তুমি তোমারে ফেস করতে পারতে দেন দুনিয়ারে ফেস করা যায় বাট যদি তুমি তোমার কাছে যদি ফেস করতে পারো না তোমার কাছে যদি কোয়েশ্চন মার্ক আয় আমি কিতা করছি আমি কিতা অতখান ডিজার্ভ করিনি অতখান আমি পাইতাম নি দেন কিন্তু কোয়েশ্চন মার্ক কেনে ফর্ম পাইলে তো আমি ট্রাই করমু আমার দুই সাবজেক্ট দিয়া তোমার ডে গাইড করার লাগে তুমি দেন সেম জিনিস বাকি সাবজেক্টও ইমপ্লিমেন্টেশন করতে পারবে বিকজ আমি তোমার ডে দুই সাবজেক্ট রিগার্ডিং গাইড করছি তো আমার কাছে দুই সাবজেক্ট দিয়ে তোমার ডে এক্সাম্পল দিলে তোমার মাথার লম্বা টাইমও লাগে যাইবো আর তুমি দেন ইউজ করতে পারবে ঠিক আছে তো মাত কিতা ফার্স্টে এটা ফরে মারতে এটা রিগার্ডিং ফরে মারতে সিলেবাস রিগার্ডিং কোশ্চেন এটা সব ফরে মারতে আগে কিছু টপিক কোনো লেখা আছে দেখো নাম্বার 1 টপিক হলো কি আমরা অ্যাসারশন রিজন বা বিবৃতি যুক্তি বা কারণ এই টাইপের কোশ্চেন আব তোমাদের কিন্তু এটা টাইপের কোশ্চেন নিয়ে বহুত ঝামেলা হইছে বহুত জনের মিস্টেক হয় তো কোশ্চেন হলো কি এটা কোশ্চেন কেমনে করতাম আনসার হইল গিয়া এখন দেখো প্যাটার্ন চেঞ্জ হয় আগে এক ধরনের কোয়েশ্চেন আইতো মুখস্থ বিদ্যার কোয়েশ্চেন আইতো মনে করো ওটা বলতে কি বুঝো অমুকের মান কত মনে করো আমরা এক্সাম্পল দিলাম সায়েন্স থেকে আমরা কইলাম মেন্ডেলিভের দ্বিসংকরণ পরীক্ষার অনুপাত কত তো আনসার 9:3:3:1 এক সংকরণ পরীক্ষার অনুপাত কত 3:1 তো এগুলো মুখস্থ বিদ্যার কোয়েশ্চেন এক্সাম এমসিকিউ দিলো ডাইরেক্ট বয় দিলাম কিন্তু এখন প্যাটার্ন চেঞ্জ হয় এখন সিবিএসসি স্ট্যান্ডিং বেসের কোয়েশ্চেন যায় এখন ঠিক আছে ইভেন নিট লেভেলের পেপার তোমার অ্যাসারশন রিজনিং কোয়েশ্চেন আছে স্টুডেন্টে স্টাক আপ স্টুডেন্টে প্রবলেম ফেস করে অ্যাসারশন রিজনিং নিট লেভেল যেই লেভেল কোয়েশ্চেনও অ্যাসারশন রিজনিং টাইপের কোয়েশ্চেন এই হামাই যায় এখন দ্যাট মিন্স হইল যে তোমার একলা প্রবলেম নাই সব লেভেলও প্রবলেম হয় বিকজ আমরা ক্লাস 1 থেকে জেলা আমরা গাইড দিয়ে বড় করা হয় আমরা এডুকেশন সিস্টেম জেলা আগে আসলো ইটা টাইপের কোয়েশ্চেন আইতো না আমরা ডাইরেক্ট ফ্যাক্ট টাইপের কোয়েশ্চেন আইতো ওগো হিগিলাম বয় দিলাম কিন্তু এখন প্যাটার্ন চেঞ্জ হয় এখন আন্ডারস্ট্যান্ডিং যার ডেপথ যার তোমারে টপিকের আশপাশ তুমি জানো কতখান ওগো তোমারে জিগার রিজন ওয়াই তুমি বেস্ট লেভেল থাকা লাগবে এন্ড বেস্ট লেভেল আইব কোন সময় যখন আমরা ম্যাক্সিমাম টাইপ অফ প্র্যাকটিস করবো আমরা তো তোমার এখন বড় এটা টাইপ অফ কোয়েশ্চন করতে গেলে তোমার চ্যাপ্টার রিগার্ডিং ডিটেইল কনসেপ্ট থাকা লাগবে ঠিক আছে যে চ্যাপ্টার পড়িতে এই চ্যাপ্টার থ্রুলি ওভারঅল পুরো কনসেপ্ট তোমার থাকতে লাগবে এন্ড রিগার্ডিং যে কোয়েশ্চন করডায় এগুরে তুমি ভালো করে বুঝা লাগবে আর নাইলে কিন্তু কোয়েশ্চন অ্যাটেম্প করা বহুত মুশকিল আছে এন্ড তুমি লাগবো দেখতে হগুর তুমি এ আর বেশি মিস্টেক লাগে এ আর বি মানে এ অপশন নাম্বার এ থাকে মানে যুক্তি এবং কারণ দুইটাও সত্য আর কারণে যুক্তিরে ব্যাখ্যা করে আর অপশন নাম্বার বি থাকে দুইটা সত্য কিন্তু কারণে যুক্তিরে ব্যাখ্যা করেন না ও দুইটা মাঝে বহুত বেশি মিস্টেক থাকে তো কাইন্ডলি এটা টাইপের কোয়েশ্চন বেশি প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস করবা মাইন্ডও গেছে মেসেজ যাইব ওখান যে আমরা এটা টাইপ অফ কোয়েশ্চন করতে পারি আমরা কাছে এবিলিটি আছে এন্ড কনফিডেন্টলি অ্যাটেম্প করবা আর নাইলে তোমার মাঝে নিজেও কনফিউজ হয়ে অ্যাটেম্প করবা মিস্টেক করব এন্ড যাইব এন্ড ইউজুয়ালি পেপারও 4-5টা কোয়েশ্চন ইলা তাকি যায় এখন ঠিক আছে তো কাইন্ডলি এটা টাইপ অফ কোয়েশ্চন ডরাইও না
প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে এটা বেশি কোয়েশ্চন অ্যাটেম্প করতে পারবে। তোমার একলা প্রবলেম না, সব স্টুডেন্টের প্রবলেম হয়। তো রিজন ভাই যত বেশি শিখিবাই, যত বেশি জানবাই, অত বেশি করতে সুযোগ হইব, ঠিক আছে। নাম্বার 2 কোয়েশ্চন হলো কি একটা সব বোঝানোর কোয়েশ্চন, একটা এমসিকিউ কম মার্ক হয়ে যায় আমরা। দো আমি বহুত বেশি করছি, বহুতটা করছি, কিন্তু মার্ক কম। আর তো আবার কারণ আছে, কারণ তুমি তোমার একটা কোয়েশ্চন জিগাও, তুমি তো এখন 10 স্টুডেন্ট, তুমি 9 পর্যন্ত কতটা এমসিকিউ, কত মানে আপ টু কত ক্লাস তুমি এমসিকিউ করছো। হ্যাঁ, দোজ হু আর ফ্রম 8 আপ টু 8 লেভেলও আমরা কোয়েশ্চন, আমরা মানে স্কুলও কিতা কোয়েশ্চন জিগানো হয়, টিচার আইলা খাতার লেখাই দিলা, কোয়েশ্চন মুখস্থ করলা, দৌড়াইলা, পেপার দিলাইলা, ও টাইপের কোয়েশ্চন থাকে। দেখি দেখি তুমি বড় হইছলা, তোমার লাগি সাডেনলি চ্যাপ্টারের ভিতরে এই কোয়েশ্চন লাইন তুলে কোয়েশ্চন দিগাইলো, তোমার লাগে অ্যাটেম্প করা মুশকিল হইব, বিকজ আমরা মাইন্ডসেট ওলা বড় হয়ে গেছে। তো এখন তাই কিন্তু যে তখন তুমি যে চ্যাপ্টার পড়িবা, যে চ্যাপ্টার হাফিলি ফোন তো হয়ে গেছে, এগুন তো কভার আপ করতে হয়, বাট এখন থেকে যেগুন চ্যাপ্টার পড়িবা আপকামিং ডেজও, এগুন তোর ওলা পড়িতে যাতে চ্যাপ্টারের ডেপথ পুরো লাইন বাই লাইন, চ্যাপ্টারের ডিটেলস কোন জায়গাতে ইম্পর্টেন্ট লাইন আছে বা কোন জায়গা হাইলাইট করা দরকার, চ্যাপ্টার হাইলাইটার পেন নিয়ে চ্যাপ্টার যখন পড়িবা হাইলাইট করো, ওই জায়গাতে কোয়েশ্চন আইতে পারে। জানো বালা করে চ্যাপ্টারের ফ্যাক্ট দেখো, চ্যাপ্টারের ডিটেল ডিসকাশন দেখো বইয়া, চ্যাপ্টার ডিটেলস মানে তোরলি কমপ্লিট করো। খালি কোয়েশ্চন আনসার দেখলাই, কোয়েশ্চন উঠ হলো এলা করলে কমপ্লিট হইতো না এখন, কিন্তু আটকি বাই কেবে পারো। আর এখন তো তুমি যেন হাফিলি সেট বেসিস নাই, তুমি ফাইনাল এক্সাম দিবা সেটলা বেসিস, মানে তোমার এবিসিডি পেপার টাইপ সেট টাইপ অফ কোয়েশ্চন থাকবে, মানে তোমার দ্বারা যে তার কোয়েশ্চন তোমার কোয়েশ্চন আলাদা থাকবো। তো সবার লাগে তুমি তো কারোর জিগাই দেয় তোমার এরকম মিস্টেক হয়েছে, ও ঠিক আছে নি, তাও চান্স পাইতে না তুমি। রিজন ওয়াই প্রিপারেশন হইলো কি মেইন, হামেশা মানে রেজাল্টের বাই দেখা যাইও না, প্রিপারেশনও ধ্যান দাও। প্রিপারেশন যদি মানে বেস্ট থাকে, রেজাল্ট 100% চান্স থাকবো রেজাল্ট বেটার হওয়ার লাগে। প্রিপারেশন হইলো কি আমরা কামিং 3 মান্থ পরে মাতিয়ার আমি তো কম মার্ক আইছে, ওয়ারি না, ডরাইও না, ওইব আমরা কভার আপ করা যাইব। খাস করে আমার 2 সাবজেক্ট রিগার্ডিং আমি তো চ্যাপ্টার ওয়াইজ ডিটেল এমসিকিউ মধ্যে কমপ্লিট করা যায়, যারা আমার চ্যানেল রেগুলারলি ফলো করতে এন্ড বহুত জনে আমার আফটার এক্সাম কইছে তোমার এক্সাম অ্যাটেম্প করতে বহুত হেল্প হয়েছে, কমেন্ট মানে স্ক্রিনশট লাগাইছে 2-3টা দেখো ভালো করে, তারা আমার বহুত অ্যাকচুয়ালি বহুত খুশি লাগে যে তোমার এফর্ট রেখে বুঝে তোমার এফর্ট দেখে তার খামো লাগে, ওখানেও স্যাটিসফ্যাকশন লাগে। এন্ড বহুত জনে কইন স্যার আমরা টিউশনও আমরা মানে রাখতে পারছি না ফাইন্যান্সিয়াল রিজনের লাগে, আপনার ভিডিও দেখে আমরা টিউশনও লাগেন না, গৌরব করতে পারি। এর থেকে বড় স্যাটিসফ্যাকশন এজ এ টিচার আর কিছু থাকে না। আর খাস করে অনলাইন টিচিং কেউ তোমার উপরে বেস করে তার ফড়াফড়ে চালাই যায়, প্লাস তার টিউশন লাগে না, ফাইন্যান্সিয়াল মানে রিজনের লাগে হেড টিউশন থাকতে পারেন না, তোমার দেখে খাম চালার। তো দিস ইজ মতলব কাইন্ড অফ ফিলিং যেগুলো তুমি মানে বাসায় প্রকাশ করা জান না। তো আই থিঙ্ক কমবার গাইছে বারে হইও না, কভার আপ হইব উইথ টাইম। মানে ফাইনাল এক্সামের প্রি টেস্টের আগে তুমি তোমার ওলা প্রিপারেশন করো, যাতে এমসিকিউ রিগার্ডিং মার্ক তোমার কম আইতো না, ফাইবা তুমি, ঠিক আছে। তো বারে করিও না, ঠিক হইব, প্র্যাকটিস লাগবো, বহুত বেশি এমসিকিউ করা লাগবো, বহুত বেশি এমসিকিউ টাইম দিতে লাগবো। যার যার কোয়েশ্চেন বুঝি কাও, সে কতটা কোয়েশ্চেন এমসিকিউ প্র্যাকটিস করছো, সে বই থেকে বইয়া, সে বই লাইন বাই লাইন বই পড়িছো, বই থেকে তুকে বার করছো, ওলাইন ইম্পর্টেন্ট হইতে পারে, সে কত সময় দিছো বই তলে। তো যার যার কোয়েশ্চেন বুঝেন আমি কতক্ষণ চ্যাপ্টারে পড়িছি, কোন চ্যাপ্টার আমি বালা করে পড়িছি, বইয়া আমার এই চ্যাপ্টার থেকে যেন মার্ক আইতো, কেন আইতো, আমি কেটা টাইম দিছি চ্যাপ্টারের তলে। তো নিজের সামনে রিয়েলিটির সামনে আইবো, আর রিয়েলিটির সামনে যদি অ্যাকসেপ্ট করতে পারো দেন চেঞ্জ হইতে পারবে। স্টুডেন্ট মানে এমনি ঘুমাইল থাকে না, এমনি ঘুমায় তখন তারে উঠানি যায় না, এমনি মানে হে ভিতরে যাক, কিন্তু হে ইচ্ছা করে উঠে না, তারা যদি বারাদায় ডাকো হে উঠতো না কোনোদিন, তার ইচ্ছা নেই উঠিবার, ঠিক আছে। আর যদি কেউ ডিপ স্লিপও থাকে, পুরা ঘুমো থাকে, তখন তারে নক করলেও টুকি মারলেও তার ঘুম ভাঙে যায়। তো আবি তোমার যদি ইচ্ছা থাকে তুমি চেঞ্জ হওয়ার লাগে, তুমি চেঞ্জ এখন থেকে হইতে পারবে। আর যদি ইচ্ছা থাকে না, তুমি তোমার টাইম ওয়েস্ট করার প্ল্যান থাকে বা টাইম ওয়েস্ট করতে তো করবাই, তোমার কাছে কেউ চেঞ্জ করতে পারতো না। চেঞ্জ নিজের মাস থেকে আইতে লাগে, মা তাকে জানি কার যখন এমসিকিউর হোম মার্কার, ইয়েস হোম মার্কার কিতা হয়েছে, হোম মার্ক আইছে, বাট টাইম আছে তো, চেঞ্জ হয়ে যাইব। তো আমি অক্টোবর মাস আছে, অক্টোবর মাসে কিতা করতাম, অক্টোবর মাস ভালো করে পড়িমু, এক মাসে দেখমু কিতা হয়, চেঞ্জ হয় কিনা না। তো আইব হোম মার্ক আইছে, টেনশন না, অটোমেটিক ঠিক হইব। দেখুন আমরা নেক্সট আমি বহুত জনের কোয়েশ্চেন ম্যাথ সিলেবাস রিগার্ডিং একটা ইস্যু আছে, কিতা ইস্যু, বহুত জনের মারে গেছে স্যার R1 আর R2 সিলেবাস উনি খালি, ঠিক আছে। মনে রাখবা R1 R2 নাই খালি, আপ টু R3 R4 R5 পর্যন্ত সিলেবাস, ঠিক আছে। আর R3 R4 R5 আছে। সিলেবাসও লেখা পার্ট 1 পার্ট 2 নাই, প্রথম খণ্ড আর প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, পার্ট 1 পার্ট 2 সিলেবাসও আছে। আর পার্ট 2 কইতে সময় তোমার R2 আয়, R3 আয়, R4 আয়, R5 আয়। তো কাইন্ডলি নেগলেক্ট করা যাবে না, করিলেও। আর ইজি চ্যাপ্টার যেটা জিনিস তোমার বেসিক একদম, তো ওইটা লগে চ্যাপ্টার লইয়া তোমার টাইম ওয়েস্ট না করিয়া, যেন ওয়ারি করিও না, করতে পারতাম না, তোরা টাইম লাগে একদিন বাগে যোগে করলে 3 চ্যাপ্টার পুরোপুরি শেষ করতে পারবে, ঠিক আছে। R3 R4 R5 R2 পারলে R3 আরামসে পারবে, আর R4 R5 করতে সময় হার্ডলি 2 ঘন্টা লাগবে। তুমি 2 ঘন্টা যদি ভালো করে করতে R4 R5 পুরোপুরি ডিটেল করিয়া উঠে যাবে, ঠিক আছে। তো কাইন্ডলি কমপ্লিট করবে। এন্ড দেন হলো গিয়া ম্যাথ সিলেবাস রিগার্ডিং বহুত জনের একটা ইস্যু আইছে, স্যার আমরা তো মানে টাইম দিতে পারছি না, পুরো সিলেবাস কভার আপ হইছে না। আবিও মার্ক ভালো করে বুঝো এখন। এন্ড সায়েন্স নিউমেরিক দুটো হলো কভার আপ করলিম।
আমরা সিলেবাস আসলো সায়েন্স থেকে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 5 6 7 9 10 11 তো ইনটা কি দেখো তিন চ্যাপ্টার আছে কেমিস্ট্রি আমরা এই চ্যাপ্টার তিনটা হলো কেমিস্ট্রি যেটা রাসায়নিক বিজ্ঞানের পার্ট ঠিক আছে 6 7 9 হলো কি আমরা বায়োলজির চ্যাপ্টার ঠিক আছে আর 10 11 14 হলো কি আমরা ফিজিক্সের পার্ট ঠিক আছে এখন যদি আমি সারা মানে সব মানে মার্ক টোটাল মার্ক কাউন্ট করে আপ টু সিলেবাস আপ টু হাফ ইয়ারলি পর্যন্ত আমরা 6 6 12 16 আর এভাবে ফাইলে 24 24 30 ফাসে 35 8 43 আর ফাসে 48 এর 52 টোটাল 52 মার্ক আমরা কভার আপ হইছে আপ টু হাফ ইয়ারলি আমরা 52 মার্ক আমরা কভার আপ হইছে ঠিক আছে ইনি যদি কাউন্ট করি ম্যাথস লাগিও সেম দেখো 6 ফাস 11 8 19 সাথে 26 6 32 আর 8 6 38 আর সাথে 45 সাথে 52 তো এই 52 দ্যাট ইজ সায়েন্স মে দুইটা 52 মার্কসের পরীক্ষা আমরা টোটাল মেইন ফাইনাল 52 মার্কসের পরীক্ষা হই গেছে ফাইনাল 90 মার্কস হয় আর 90 মাঝে আমরা দ্যাট মিন্স আমরা 48 মার্কস আমরা খাম বাকি আছে আর টোটাল 48 ওটা মিলে 100 হয়ে যেত দ্যাট মিন্স 48 মার্কসের প্রিপারেশন আমরা কাছে আবো বাকি আছে আমরা আবো পড়ার বাকি রইছে এখন মা তুলি দ্যাট ইজ ম্যাক্সিমাম পার্ট আমরা হই গেছে ঠিক আছে এখন মা এই 48 পে চিন্তা করা আগে পড়ার কাম এখন তুমি তোমার এক কোশ্চেন এগু জিগাও তুমি চ্যাপ্টার 1 2 ইজ সায়েন্সের টোটাল 3টা 6টা 9টা চ্যাপ্টার আছে এর মানে তুমি কয়টা পারো নিজের কোশ্চেন এগু জিগাও কয়টা পারো তুমি পজ করো ভিডিও তুমি কয়টা মানে কয় চ্যাপ্টার পারো এখান থেকে পুরা কমপ্লিট পারো ইফ তুমি কমপ্লিট পারো আনসার কো তুমি পুরা কমপ্লিট পারো দেন তোমার ফাইনাল তুমি কোশ্চেন হাফ ইয়ারলি কোশ্চেন বার গুলো বইয়া মানে ভিডিও শেষ করার বাদে তুমি হাফ ইয়ারলি সিলেবাস তোমার হাফ ইয়ারলি কোশ্চেন বার গুলো লইয়াবো বইয়া তুমি তো কইছো এখন তুমি এই চ্যাপ্টার মনে করো চ্যাপ্টার 1 পুরা কমপ্লিট দেন তোমার চ্যাপ্টার 1 থেকে মার্ক কেনে কাটা যেত আরেকবার তুমি কোশ্চেন তো কইরা তুমি পুরা কমপ্লিট মানে চ্যাপ্টার থেকে মার্ক কাটা যেত না আমার এনি হাউ যেত না হ্যাঁ সাম কেসও এক্সট্রিম কেস যেতে পারে বাট 99% কেসও এই চ্যাপ্টার থেকে মার্ক আমার যেত না কারণ আমি চ্যাপ্টার পুরা পারি তো দ্যাট মিন্স হলো গিয়া তোমার চ্যাপ্টারের মাঝে মার্ক কাটা যার মানে চ্যাপ্টারে কুছ কমি আছে কোন জায়গা কমি আছে ওগুরে ফাইন্ড করো কোন আনসার কোন কোশ্চেন তুমি অ্যাটেম্প করতে পারছো না ওগু ফাইন্ড করো ঠিক আছে আর ওগুর উপরে ওয়ার্ক করো ও পোরশনও কভার আপ করো ঠিক আছে তো আগে তোমার ও যে 9 চ্যাপ্টার তাকিয়া তুমি কয়টা পারো মার্ক করো আর কয়টা ফারোতে যদি ফারো পুরাপুরি শিওর দেখুন তাকে মার্ক কেনে কাটা যেত তো ও যে টপিক থেকে মার্ক কাটা গেছে টপিকও কভার আপ করো ঠিক আছে আর যারা পুরা 9 চ্যাপ্টার পুরা কমপ্লিট নাই তোমার কাম হইল তুমি আগে অনটাকে অনর চ্যাপ্টার কমপ্লিট করো পুরা অক্টোবর মাসের আজকে পাইলে কি আমরা 6 তারিখ আমরা পৌঁছে গেছি যখন তুমি ভিডিও দেখবা তো 6 তারিখে ফার্স্ট বাই মনে করো 6 তারিখ ঠিক আছে এখন তুমি 6 তারিখে লইয়া তোমার মনে টার্গেটে রাখো 15 তারিখ অক্টোবর 15 অক্টোবরের ভিতরে আমি সায়েন্স আর ম্যাথস লাগে সেম কেস কোনটা কমপ্লিট এখানে মার্ক কাটা যায় তো যেগুন কমপ্লিট নাই ওগুন তোরে তুমি একটা টার্গেট দাও তুমি তোমার উপরে আজকে 6 তারিখ বলে 9 দিন সময় তোমার কাছে আছে বড় সময় নাই রেস্ট করার সময় 2-3 দিন যারা পুরা প্রিপারেশন আছে তারা 2 দিন রেস্ট লোক আর তুমি তো তোমার কমই আছে তো তুমি এখানে রেস্ট হইতে আরেকবার তো তুমি বাকিটা করো টার্গেটে গুদ দাও নিজের টার্গেটে রাখো সামনে যেন ফরাতবো সামনে ক্যালেন্ডারে মার্ক করো 15 তারিখ 15 অক্টোবর আর 15 অক্টোবর ভিতরে 9 দিন আছে আমরা পূজা ভ্যাকেশন স্টার্ট হয়ে যাবে অলমোস্ট সব স্কুল বন্ধ থাকবো তুমি ও যে 15 তারিখের ভিতরে বা 20 তারিখের লাগে টার্গেট রাখো 20 তারিখ লম্বা সময় হলো তুমি 20 তারিখের ভিতরে তোমার অল সাবজেক্ট রিগার্ডিং যেগুন তোমার কমপ্লিট হইছে না হাফ ইয়ারলির আগে ওগুন তোরে তুমি 20 তারিখের ভিতরে এনি হাউ কমপ্লিট করা লাগবো যখন তুমি তোমার মাথারে দিবাই খামেগু এনি হাউ কমপ্লিট করা লাগবো তো কমপ্লিট হইব কেন হইতো না আরেকবার এলা কোনো কাম আমরা হিউম্যান এবিলিটির বাড়া নাই কাম কমপ্লিট করা যাইব কাম কমপ্লিট হইব আগে তোমার ইচ্ছা আছে না তো ইচ্ছা থাকলে টার্গেট সেট করো অক্টোবর 20 আর তুমি এর আগে তোমার সিলেবাস যেগুন বাকি আছে টপিক চ্যাপ্টার যেগুন বাকি আছে ওগুন তোরে কমপ্লিট করো আর ওয়ান্স ইট ইজ কমপ্লিট পুরাপুরি দেন তুমি নিউ থিং স্টার্ট করতে পারবা এন্ড আমার কাম হইল আমি অক্টোবরের ভিতরে তোমার দান্ডে আমি অক্টোবরের ভিতরে তোমার দান্ডে সায়েন্স থাকিয়া তোমার দান্ডে ফ্রম সায়েন্স আমি চ্যাপ্টার নাম্বার 3 চ্যাপ্টার নাম্বার 4 3-4 দুইটা কমপ্লিট করুন সায়েন্স থেকে 2 চ্যাপ্টার 3 আর 4 পুরাপুরি কমপ্লিট করুন সায়েন্স থেকে 3-4 পুরা কমপ্লিট করুন আর 12 3-4-12 কমপ্লিট করুন সায়েন্স থেকে 3-4-12 অক্টোবর মাসের ভিতরে পুরা আর ম্যাথস থেকে আমার কাম হইব কি আমি কমপ্লিট করব 1 নম্বর পার্ট আর 10 নম্বর পার্ট আর 12 নম্বর পার্ট ঠিক আছে তো 3 পার্ট ম্যাথস থেকে 3টা 5-10-12 আর সায়েন্স থেকে 3-4-12 ঠিক আছে তো আমি তোমাদের কাম যারা আমার লগে কন্টিনিউ করতে পারবে আমার লগে কন্টিনিউ করে যাবে সায়েন্স ম্যাথ রিগার্ডিং 5-10-12 5 নম্বর অলরেডি 5.2 পর্যন্ত করা আছে আমার 10 নম্বরটা করা আছে বাট আমি নিউলি করাইমু 12 করা আছে 12.2 পর্যন্ত যারা ইচ্ছা করতে পারবে আর সায়েন্স থেকে 3 নম্বরটার এক্সপার্ট বানালে 4 নম্বরটার স্টার্টিং আছে 12 এর স্টার্টিং যারা ইচ্ছা স্টার্ট করতে পারবে এখনো তো আমি আমার কাম ও দুইটা
আমি আমার সাবজেক্টে গিয়া আমার 2 সাবজেক্টে তোমাদের ওগুন কভার আপ করে দিব along with the MCQs also ঠিক আছে আর তোমাদের কাম হইলো গিয়া তোমাদের যারা কমপ্লিট না ওগুন কমপ্লিট করো আই ওগুন তো লাগবে ঠিক আছে আই হোপ তোমাদের আমি মোটামুটি একটা গাইড দিতে পারছি তোমাদের যেন কেমনে স্টার্ট করো মনে রাখো কারণ ওইব চেঞ্জ রেজাল্ট ওইব ডরাইও না কিছু লইয়া কাম হইব বাস মেহনত করো যে যার লাগাইয়া প্র্যাকটিস করো নিজের উপরে ফেথ রাখো যে কাম করবাই অতক্ষণ পর্যন্ত আই গেছো লাইফ জার্নি বাকি মানে আমরা গেছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাসও আমরা গেছে রয়েছে জানুয়ারি মাস থেকে আমরা রিভিশনও লাগতে লাগবে বা জানুয়ারির তোড়াতুড়ি পড়লায় তোরা 1-2 চ্যাপ্টার বাকি রইলে 1-2 চ্যাপ্টার কভার আপ করলায় বাট ডিসেম্বর মাস পর্যন্ত টার্গেট রাখো আগে অক্টোবর কিন্তু বহুত ইম্পর্টেন্ট মাস তোমাদের লাগিয়া কারণ অক্টোবর মাস তোমাদের হাফিলি দিছো বহুত মন দুর্বল লাগে মন দুর্বল এগুলো হরাইতে গেলে এক ফত পড়া লাগবে যত বেশি পড়িবা নিজের ভিতরে কনফিডেন্স বাড়িব আর কনফিডেন্স বাড়লে অটোমেটিক তোমার দুর্বল সাইড হরি যাইব নিজের উপরে মানে ফেইথ আইব যে আমি পারমু তো ওখানে আগে মনে আইতে লাগবে মানসিকতা চেঞ্জ হইতে লাগবো যে আমি পারমু আমার ভিতরে এবিলিটি আছে আর চেঞ্জ হইলে অটোমেটিক রেজাল্ট আইব রেজাল্ট এটা কিছু না এলা স্টুডেন্ট আমি দেখছি একটা মতলব একটা এক্সাম্পল দিই যারা প্রিটেস্ট পর্যন্ত 51% বা 42% পায় ওলা আছে 47% পাইছে হে 2 সাবজেক্ট কোনো সুরত পাস করছে বাট ফাইনালি দিতে হে ফার্স্টটা লেটার লইয়া তো এই এক্সাম্পল আছে হে 87% পাইছে তো এলা এক্সাম্পল বহুত আছে যারা হাফিলি বাত্তা কি পিক স্টার্টে করে পিক পুরা পিক মোমেন্টর স্টার্টে করে দেন গে তারা চেঞ্জেস আয় ঠিক আছে তো আমার যতক্ষণ এই 3-4-5 ইয়ার্স অফ টিচিং মানে ক্যারিয়ারও যতক্ষণ আমি মানে এজ এ প্রফেশন টিচিং লইয়া যতক্ষণ থেকে শুরু করছি যতক্ষণ দেখছি যখন ছাত্র তার ভিতরে থেকে এবিলিটি জজবা আয় ভিতরে থেকে জুনিয়র যেবেলা আয় যে আমি চেঞ্জ হইতাম আমি কিছু শখ করতাম আমি কিছু নিজের যতক্ষণ এবিলিটি ওগুলো মানে প্রকাশ করতাম বা আমি আমার যে একটা এক্সপেকটেশন নিজের উপরে আসে করে ফুলফিল করতাম আমার চাহিদা একটা আসে করে ফুরাইতাম তখন এই বাচ্চা যা কিছু করতে পারে তখন মাত্র তারা চেঞ্জ হইবা চেঞ্জ করা যাইব উইথ দিস মাইন্ডসেট লাগিয়া লাগো বালা করিয়া এন্ড জোশ লাগাইয়া স্টার্ট করো আই হোপ তোমাদের আমি যতক্ষণ যারা কোয়েশ্চেন যাতে বহুত জনে কোয়েশ্চেন জিজ্ঞাসো আই হোপ তোমাদের মোটামুটি একটা গাইড করতে পারছে কেমনে তোমাদের স্টার্ট করতে মিলি আমরা নেক্সট ভিডিও মাঝে